নমস্কার। গ্রহণ নিয়ে আমি একটা আলোচনা করছি। আপনারা শুনুন। কিছুদিন যাবৎ দেখছি এই বছর যে গ্রহণ নিয়ে একটা মানে আলোড়ন চলছে। সবাই আমাকে জিজ্ঞেস করছেন যে কি হবে? গ্রহণে পুজো হবে কি হবে না? এইসব নানান রকম। গ্রহণ তো এর আগেও অনেক হয়েছে। তখন তো এইরকম কিছু ছড়ায়নি কথা। পুজো হয়েছে, সবই হয়েছে। এই বছর কেন ছড়াচ্ছে? হঠাৎ দেখতে পাচ্ছি ফোনের মধ্যে যে অনেকে বলছেন যে এই গ্রহণে সূতক লেগে যাবে, এই গ্রহণে কোনো পুজো অর্চনা করা যাবে না, কিচ্ছু করা যাবে না। সুতরাং এই দোল উৎসব যেটা, সেটা তাহলে কবে করব আমরা? রাধাকৃষ্ণের যে পুজোটা হয় দোলের, তাহলে সেটা কবে করব? সেই বিষয়ে তারা নীরব, কিছুই বলছেন না। কারণ যারা বলছেন তারা স্মৃতিশাস্ত্র জানেন না কিচ্ছু। স্মৃতির একটা বিধান আছে। আমাদের এই বঙ্গে রঘুনন্দনের স্মৃতিশাস্ত্র চলে, অষ্টাবিংশতি তত্ত্ব। সেটা পড়লে তার মধ্যে দোল পূজা তত্ত্ব আছে, রাস পূজা তত্ত্ব আছে, সমস্ত জিনিসগুলো রয়েছে। কিভাবে, কখন, কিভাবে সেই পুজোটা হবে বা করা যাবে। সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না। দোল পুজো আপনারা দোলের দিনেই করবেন এবং যেমন করে এসেছেন সেই রকমই করবেন। এর মধ্যে কোনো ভদ্রা, কোনো সূতক বা এ সমস্ত কিছু নেই। আমাদের এই বঙ্গপ্রদেশে যে স্মৃতিশাস্ত্র চলে, অর্থাৎ যে অনুশাসন চলে, সেই অনুশাসনে কোথাও এরকম কথা লেখা নেই। অন্যান্য যে প্রদেশ আছে সেখানকার স্মৃতিশাস্ত্র আছে, কিন্তু যে পুজোটা যে তিথির মধ্যে সম্পাদিত হওয়ার কথা সেটা তো তার করবেই। নির্ণয় সিন্ধুতেও তাই বলা আছে। ওদিকে গদাধর সংহিতা যেটা উড়িষ্যার দিকে চলে, তাতেও সেই কথা লেখা আছে। সুতরাং আমরা স্মৃতির বিধান মানব না নিজের মন গড়ন্ত কথায় চলব? যারা বলছেন যে পুজো করা যাবে না, আমি তাদের চ্যালেঞ্জ করছি যে তারা আমাকে দেখান কোথায় লেখা আছে স্মৃতির বিধানে যে তারা পুজো করতে পারবে না, 9 ঘন্টা আগের থেকে সূতক লেগে যাবে বলে দোল উৎসব হবে না, দোলের কোনো পুজো হবে না, ভোগ হবে না, কিচ্ছু হবে না। তা সেটা তারা আমাকে দেখান যে কোনখানে এই বিধানটা তারা পেয়েছেন। বিধানটা তো একটা জায়গায় শাস্ত্রীয় লেখা আছে, সেই বচনটা তারা আমাকে দেখিয়ে দিন। আমি সারা ভারতকে স্মৃতিশাস্ত্রে শিক্ষাদান করে থাকি, সেই জন্যে আমি চ্যালেঞ্জ করছি, তারা আমাকে দেখিয়ে বলুন, আমি তাদের মাথা পেতে নেব যদি আমার ভুল হয়ে থাকে। সুতরাং আমি চ্যালেঞ্জ জানাতে বাধ্য হলাম আজকে, তাহলে কখন আমি এরকম বলিনি আজ পর্যন্ত। জনগণ বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, এই সোশ্যাল মিডিয়া দেখছেন, তার মধ্যে এইরকম নানান রকমের মন্তব্য নানান রকমের করছেন। শাস্ত্রকে ভালোভাবে পড়তে শিখতে হবে। যারা বলছেন তারা ভালোভাবে শাস্ত্র পড়ুন, শাস্ত্রীয় আচরণ করুন, তবেই জিনিসটা ভালো দিকে মোড় নেবে সমাজের পক্ষে। নারায়ণের আশীর্বাদও আপনারা পাবেন তখন। এই বলে আমি এই প্রসঙ্গটা বন্ধ করলাম। এরপরে সূতক বলে একটি আলাদা চ্যাপ্টার বলছি। সূতক বলতে কি? অর্থাৎ অশৌচ। বলছে শুদ্ধাৎ বিপ্রদশাহেন দ্বাদশাহেন ভূমিপ
পঞ্চদশাহীন বিষা শূদ্র মাসেন শুদ্ধতি বলে আমাদের মনুসংহিতায় রয়েছে যে ব্রাহ্মণদের অশৌচ 10 দিন হবে, ক্ষত্রিয়ের 12 দিন হবে, বৈশ্যর 15 দিন হবে এবং শূদ্রের 1 মাস। এইভাবে বিধান করা আছে। সূতক মানে জননা শৌচ, মরণা শৌচ, এইটাকে। এবার এই অশৌচগুলোকে সূতক বলা হচ্ছে। এই সূতক মানে এই নয় গ্রহণের ব্যাপার নিয়ে। তো এই যে অশৌচটা চলছে, এইতে মৃত্যুর পর বা জন্মের পর 10 দিন, 12 দিন, 15 দিন, 1 মাস। কিন্তু বর্তমানে ক্ষত্রিয় বৈশ্যর কোনো অস্তিত্ব নেই, সবই বর্ণ সাংকর্য এসে গিয়েছে, যার ফলে রঘুনন্দন ব্রাহ্মণদের 10 দিন বললেন এবং শূদ্রের 30 দিন বললেন, অর্থাৎ দুটো ক্লাসিফিকেশন করলেন। কারণ চতুর্বর্ণ 4টে বর্ণ বর্তমানে নেই, একটা ব্রাহ্মণ আর শূদ্র, এইভাবে। যাই হোক, তা এখন কেউই আর 30 দিন অশৌচ পালন করে না, ওইসব 12 দিন 13 দিন এইভাবে করে চলছে। মানে একটা অশৌচের সংকর ব্যবস্থা কিরকম হয়ে গেছে, মানে নিজের মনের থেকে কেউ মানছে না। ব্রাহ্মণদের যেরকম 10 দিন অশৌচ থাকছে, 11 দিন তারা শুদ্ধ হয়ে যাচ্ছে, যা করার সেগুলো করবে, রিচুয়াল ব্যাপার। তো সূতকের ভেতরেও আবার কিন্তু কথা আছে যে এই জননা শৌচ বা মরণা শৌচও লাগবে না। কিরকম বলছেন যে ব্রত যজ্ঞ বিবাহেষু আরব্ধে সূতকং নাস্তি অনারব্ধে তু সূতকম। অর্থাৎ যদি কোনো ব্রত বা কোনো যজ্ঞ বা কোনো বিবাহের মানে কথা হয়ে যায়, অর্থাৎ বাগদান হয়ে গেল, পুজোর সংকল্প হয়ে গেল, তাহলে যদি সেই জায়গায় কেউ মারা যায় বা জন্ম হয়, তাহলে তো অশৌচ এসে গেল, কিন্তু সেটা বন্ধ হবে না। অর্থাৎ আরম্ভ হয়ে গেছে, সংকল্প হয়ে গেছে, সুতরাং কাজ আরম্ভ হয়ে গেছে। বিবাহের বাগদান হয়ে গেছে, সুতরাং আরম্ভ হয়ে গেছে। সেই ক্ষেত্রে সেই কাজগুলো হবে। যদি আরম্ভ না হতো তাহলে সেটা করা যেত না। যেমন দুর্গা পূজায় সংকল্প হয়ে গেছে ষষ্ঠীর দিন, সপ্তমীর দিন, হঠাৎ দেখা গেল যে অষ্টমীর দিন মারা গেল, তাহলে কি পুজো বন্ধ হবে? না, পুজো বন্ধ হবে না। পুজো শেষ পর্যন্ত দশমী পর্যন্তই হবে। আমি এরকম বিধান আমাদের শাস্ত্রে রয়েছে। সুতরাং এই যে গ্রহণ নিয়ে এই অশৌচ সূতক সূতক বলছে, এটা কার অশৌচ হবে সেগুলো তো দেখাতে হবে যে হ্যাঁ, এই গ্রহণে কার অশৌচ হচ্ছে, কার সূতক হচ্ছে। সুতরাং আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা আপনাদের কৃত্যকর্ম রিচুয়াল পুজোগুলো করুন, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, গ্রহণে বলছে রান্না করা